নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। দেখুন, আমি ফল সমস্ত নিয়ে হাজির হয়ে গেছি। ফল, সাবু, ফুল, তারপরে দই, আরও যাবতীয় পুজোর সরঞ্জাম নিয়ে, মিষ্টি সমস্ত নিয়ে হাজির হয়ে গেছি। কেন কি আজকে হলো নীল ষষ্ঠী, আর আমি যেহেতু দীর্ঘদিন বাদে মানে 24 দিন বাদে আমি ভুবনেশ্বর থেকে কলকাতা ব্যাক করলাম, তো ঠাকুরের আসন টাসন প্রথমে সমস্ত ঠাকুর নামিয়ে পরিষ্কার করে তারপরে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, অগুরু, 2 রকমের দই, সমস্ত পঞ্চামৃত বানিয়ে সিদ্ধি, মিষ্টি সমস্ত দিয়ে আমি ঠাকুরের ঘরের যে শিব ঠাকুর শিবলিঙ্গ তার স্নানের ব্যবস্থা করে নিলাম। আর এখানে পুজোর সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি। দেখুন, শিবলিঙ্গ আমার স্নান করানো হয়ে গেছে। শিবলিঙ্গ স্নান করানোর ভিডিও আমি আর আলাদা করে করলাম না, কেন কি গত বছর আমার ইউটিউবে দেখানো আছে নীল ষষ্ঠীর ব্রত কেন করা হয়, কিভাবে আমি ব্রত পালন করি, সমস্তটাই দেয়া আছে। তো শিবলিঙ্গ স্নান করিয়ে তারপরে সমস্ত দেবতাকে গঙ্গাজল, গোলাপ জল দিয়ে স্নান করিয়ে, অগুরু দিয়ে স্নান করিয়ে তারপরে সমস্ত ফুলের মধ্যে অগুরু, গোলাপ জল ছিটিয়ে ঠাকুরকে শৃঙ্গার করালাম, সিঁদুর চন্দন দিলাম। তারপরে পুজো শেষ করে ফল টল বানিয়ে তাদেরকে ভোগ নিবেদন করে আরতি করে পুজোটা সম্পন্ন করলাম। এইভাবে ঘরের পুজোটা আমি সম্পন্ন করলাম। আর ঘরেও শিবলিঙ্গে কিন্তু আমি গোটা ফল চড়ালাম, তার সঙ্গে অবশ্যই কিন্তু ছিল কাঁচা আম আর বেল, এইটা কিন্তু ম্যান্ডেটারি। তারপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন। এইবার দেখুন, আমি পুজোর সমস্ত নিয়ে নিয়েছি। আর শিবলিঙ্গ স্নান করার সময় ডাবের জলও কিন্তু ব্যবহার করেছি। তারপরে বাকি ডাবের জল, ঘি, মধু, দুধ, অগুরু, দই, গোলাপ জল, গঙ্গা জল, সমস্ত কিছু দিয়ে, চন্দন, সিদ্ধি সমস্ত দিয়ে আমি মন্দিরে যাওয়ার জন্য কমণ্ডল রেডি করে নিয়েছি, ফুলের ডালা সাজিয়ে নিয়েছি, ফল মিষ্টি সমস্ত ডালা সাজিয়ে নিয়েছি। হ্যালো, গুড আফটারনুন। আজকে শুভ নীল ষষ্ঠী, আর এই নীল ষষ্ঠীর আমি সমস্ত জোগাড় যেরকম করে নিয়েছি দেখানো হয়ে গেছে। এখন আমি যাব আমাদের সামনে যে হনুমান মন্দির আছে ওখানে পুজো দিতে। ওখানে বলুন, মধু শিবায় স্নানীয় জলম সম্প্রদানায়। वंदे गुरुमावती, वंदे जगत्कारण, वंदे पुण्यभूषण, मृगधारण, वंदे पशुनापति, वंदे सुशान्तवन्निनयनं, वंदे मुकुन्दप्रिय, वंदे भक्तजनाश्रयं वरदं, वंदे शिवशङ्करं, ॐ नमः शिवाय। माल्यं सम्प्रदानाय त्रिदल त्रिगुणाकारं त्रिजन्म पापसंहारं एकबिल्लपत्र शिवार्पणं, ॐ नमः शिवाय। দেখলেন তো বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে, দুধ, গঙ্গা জল দিয়ে যে শিবলিঙ্গের মাথায় জল ঢালার পরে তারপরে এক এক করে মালা, তারপরে বেলপাতা, ফুল সমস্ত কিন্তু দিলাম। তারপরে ধুতরা ফুল, তারপরে কাটা ফল সমস্ত কিছু এক এক করে দিলাম। দিয়ে তারপরে খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন করলাম। গৌর পিঠে জবা ফুল দিলাম, তারপরে সমস্ত ফল দেব। আর এই সম্পূর্ণ ভিডিওটা আমাকে এক দিদি ওখানে করে দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তাও আমি এক এক করে তারপরে যে কুচো ফুল সেই সমস্ত ফুল দিচ্ছি। পণ্ডিত মশাই আমাকে সমস্ত মন্ত্র বলে বলে সমস্ত কিছু নিবেদন করাচ্ছেন, কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে না, আমি এই জন্য মিউট করে আবার ভয়েস ওভার করলাম। তো এক এক করে সমস্ত ফুল, সমস্ত নিচে আরও শিবলিঙ্গ, লক্ষ্মী, গণেশ সমস্ত রয়েছে, সেই জন্য সব দেবদেবীকে আবার নিচেও পুজো দিয়ে ফুল টুল মালা টালা পরিয়ে সমস্ত এক এক করে পুজোটা শেষ করলাম। ফুল টুল দেওয়া শেষ হয়ে গেলে এরপরে ফল মিষ্টি নিবেদন করব। তো ফুলটা আমার দেয়া কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে উনি পুরোহিত মশাই মন্ত্র পড়ান। জল ঢালার সময় আলাদা, মালা দেওয়ার সময় আলাদা, বেলপাতা দেওয়ার সময় আলাদা, ফুল দেওয়ার সময় আলাদা, সমস্ত দিয়ে এক এক করে দেখুন। আর কোনো ভিড়ভাট্টা থাকে না। এই মন্দিরে আমি 10 বছরের ওপর থেকে যাই। এই বছর দিদিকে ভীষণভাবে মিস করছি। দিদি আসলে 2-3 বছর আসে না, তো দিদিকে ভীষণভাবে মিস করলাম। মন খারাপ লাগিয়ে দিদির সঙ্গে একসঙ্গে নীল ষষ্ঠী করতাম। এর
এরপরে দেখুন ফল দিয়ে আমি নিবেদন করছি। এই নীল ষষ্ঠীর ব্রত মায়েরা করেন সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার্থে। তো এই জন্য ভগবানের কাছে ফল নিবেদন করা হয়। তার মধ্যে কাঁচা আম তো অবশ্যই লাগে, কাঁচা আম, পাকা আম, কলা, বেল এগুলো মাস্ট। এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 5টা 7টা 9টা 11টা যে কোনো ফল দিতে পারেন। তো আমি এক এক করে দেখুন সমস্ত ফল পুরোহিত মশাই মন্ত্র পড়ানোর পরে আমি এক এক করে সমস্ত ঠাকুরের সামনে নামিয়ে দিচ্ছি। আর আগে না আমি জানতাম না যে আমি এখান থেকে একটা ফল তুলে নিতাম, কিন্তু পুরোহিত মশাই বলতেন যেই ফলটা সন্তানের উদ্দেশ্যে আপনি নিবেদন করছেন সেখান থেকে নেবেন না, অন্যরা যেটা দেয়। তো আমি এখন আর নিয়েইও না, পুরোহিত মশাইকে বলি আপনার যেটা ইচ্ছে আমাকে একটা তুলে দেবেন। তো এইভাবেই আমি পুজোটা করে আসছি। আর মানে পুরোহিত মশাই দিদিকেও চিনে গেছিলেন, কিন্তু দিদি অনেক দিন ধরেই আসছে না, আর এই বছর তো আসার কোনো প্রশ্নই নেই। তো মনটা ভীষণ ফাঁকা লাগে, একা একা করি। যাই হোক, তো সকাল সকাল ঘরের পুজো টুজো শেষ করে পুজো করলাম। 2টোর মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। 2:30টার মধ্যে বাড়িতে এসে তারপরে একটু ডাবের জল মুখে দিয়ে আর ঘরে যে পুজো করেছিলাম সেই প্রসাদ খেয়ে, আর এই পুজোতে না একবারই আমাদের মুখ বাড়াতে হয় বা প্রসাদ একবারই খেতে হয়, বারবার বসতে নেই। তো সাবুই খেতে হয়, কোনো ভাজা পোড়া রান্না কোনো জিনিস খেতে নেই। তো ফল সাবু, এরপরে সন্ধ্যেবেলা মাখাবো। বেল আনা হয়েছিল কিন্তু বেলটা না পচা বেরিয়েছে, ওই জন্য বেল মাখা আর করিনি। তো এক এক করে দেখুন এবার আমি মিষ্টি নিবেদন করছি। আর আমি এই শিব পুজোতে না আমার ছেলের পছন্দ অনুযায়ী গুজিয়া আর পেড়া, কিন্তু আমার হাজব্যান্ড এইবার 2বার 3বার গিয়েও কিন্তু পেড়া গুজিয়া কিছু পায়নি, দোকানে প্রচণ্ড ভিড়, সমস্ত শেষ হয়ে গেছে। জানি না শিব ঠাকুরের প্রসাদ বলে আমার ছেলে গুজিয়া আর পেড়াকে। তো এবার মিহিদানা আর লাড্ডু এই সমস্ত দিয়েই পুজোটা দিলাম, আর কিছু ড্রাই ফ্রুটস, তারপরে মিশ্রি, বাতাসা এই সমস্ত দিয়ে এক এক করে সমস্ত নামিয়ে দিলাম। ও অবশ্যই আমি দেই বছরের প্রথম একটা জিনিস, সেটা হলো তালগুড়। তালগুড় আজকেই আনা হয়েছে, নীলষষ্ঠীর দিনই সাধারণত আমার হাজব্যান্ড আনে। সেই তালগুঁড়ো আগে ঠাকুরকে দিলাম, ঘরের ঠাকুরকে আগামীকাল দেব। এইভাবে পুজো শেষ করে প্রণাম টোনাম করে এরপরে ছেলের দীর্ঘায়ু কামনার্থে বা যে কোনো সন্তানের মায়েরাই তাদের সন্তানের দীর্ঘায়ু কামনার্থে এরকম মোমবাতি জ্বালিয়ে দেন শিব ঠাকুরের সামনে। তো এটা ছোটোর থেকেই আমার মাকেও দেখিয়ে এসেছি, যার যে কটা সন্তান থাকে। তো আমি একটা আমার সন্তানের জন্য, একটা হাজব্যান্ডের জন্য 2টো মোমবাতি সবসময় আমি জ্বালাই। তারপরে মোমবাতি দিয়ে আরতি করে দিলাম, আর মোমবাতি তারপরে ধূপকাঠি সমস্ত দিয়ে আরতি করে দিচ্ছি। আর এই দিদি সত্যি মানে যেই দিদি আমাকে ভিডিওটা করে দিলেন তাকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন সেও জল ঢালতে এসছে, আমি শুধু একবার বলাতেই সে রাজি হয়ে গেল। সে যদি রাজি না হতো এইবারের হয়তো ভিডিও আমি দেখাতেও পারতাম না, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না, কেন এমনিই খুব ক্লান্ত ছিলাম আর এনার্জিও ছিল না। যাই হোক, আর হাজব্যান্ড নিয়ে গেছে গাড়ি করে, যদিও কাছেই মন্দির তাও নিয়ে গেছে, কিন্তু সে গাড়িতেই বসেছিল। তো তাকে তো বলার প্রশ্নই আসে না। তো দেখুন মোমবাতি দিয়ে এবার আমি আরতি সম্পন্ন হয়ে গেল, মোমবাতিটা রেখে দিয়ে তারপরে এবার ধূপকাঠি দিয়ে, মানে ওই দিদির এতই পেশেন্স, কিন্তু তিনি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাকে করে দিলেন নিঃশুভভাবে। তো আর তাড়াহুড়োও লাগে না, এই মন্দিরে সবাই কিন্তু এক এক করে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পুজোটা কিন্তু করান। পুরোহিত মশাই যেমন করেন, আর সবাইও কেউ ধাক্কাধাক্কি করে না, ভিড়ে ঠেলাঠেলি হয় না। তাই জন্য আমি এখানেই কয়েক বছর ধরে করছি। আগে প্রথম যখন নীলষষ্ঠী শুরু করেছিলাম তখন মায়ের সঙ্গে করতাম, তারপরে একা একা ভালো লাগতো না বলে দিদির সঙ্গে করতাম, তারপরে দিদিও আমার বাড়িতে আসতো, এইভাবেই চলছিল। তো এই বছর সম্পূর্ণ একাই করলাম। তো এরপরে দেখুন ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি, ধূপকাঠি দিয়ে আরতি করলে আমার পুজোটা সম্পন্ন হয়ে যাবে। এখানেই কিন্তু আছে বজরংবলী বা হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরে কিন্তু আমি মঙ্গলবার করে পুজো দিতাম, এখন খুব একটা আসা হয় না। তো আজকে যেহেতু আসি নীলষষ্ঠীর দিনকে, আমি নীলষষ্ঠীর পুজো করি, তারপরে আমি বজরংবলীর পুজোও করি, তা সেটা যে বাড়ি পড়ুক না কেন। তো ধূপকাঠি আমার দেখানো হয়ে গেল, এরপর বজরংবলীর ওখানে পুজো দিয়ে অঞ্জলি নিয়ে আমার নীলষষ্ঠীর পুজো সম্পন্ন হবে। আর পুজো সম্পন্ন শেষ করার আগে আর একবার শিবনীলকুণ্ডুর সঙ্গে আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। দেখুন কত লোক এসে সকাল থেকেই পুজো পাঠ শুরু করে দিয়েছে, ফল টল দিয়েছে। তো এরপরে বজরংবলীর পুজো করছি, তারপরে অঞ্জলি নিলাম, তারপরে আর একবার শিবলিঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তারপরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম, তারপরে দেখুন বজরংবলীকে একটা ছবিও তুলে নিলাম। আর তারপরে এই দেখুন
যেই দিদি আমার ভিডিও করে দিয়েছেন উনি এবার আমার হয়ে যাওয়ার পরে উনি পুজো করছিলেন, ওনাকে বললাম ওনার ভিডিও করবো কিনা, বললো না ভাই আমার দরকার নেই। তারপরে আমি বেরিয়ে আসলাম। বেরোবার সময় মন্দিরের সঙ্গে একটা নিজেই সেলফি তুলে নিলাম। তারপরে বাড়িতে এসে মুগ ডাল নারকেল দিয়ে, তারপরে মুগ ডাল নারকেল দই কলা সমস্ত দিয়ে, তারপরে ঝাল সাবু মিষ্টি সাবুর মধ্যে না আমি একটু শসা শাকালু আঙুর ফল আপেল সমস্ত কিন্তু দিয়ে মাখাই, 2 রকমের দই চিনি সমস্ত দিয়ে নারকেল দিয়ে আর কিছু ফল কেটে নিলাম, কেন এটাই কিন্তু খাবার। এটা ছেলে হাজব্যান্ড আমি আর দুজনকে আমি এটা প্রসাদ দিয়েছিলাম। তো এটাই ছিল আমার নীলষষ্ঠীর পুজোর আহার। তো প্রসাদও বলতে পারেন। আর ঝাল সাবুটা না মানে অসাধারণ লাগে, মানে সারাদিন উপোস করার পরে এটা কাগজি লেবু দিয়ে করলেও হয়, গন্ধ লেবু দিয়ে করলেও হয়, আর সন্দক লবণ দিয়ে। তো এইভাবেই আমি এই বছর 2024-এর নীল উপোস সুন্দরভাবে সম্পন্ন করলাম। ভুবনেশ্বর থেকে জার্নি করে আসার পরে পুজোটা ভালোভাবেই সম্পন্ন হলো। যে পুরোহিত মশাই পুজো করান তিনি হলো এই যে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।